পাট শাকের ডালটা কিন্তু সবার কাছেই অনেক পরিচিত এবং আমার অনেক পছন্দের, যদি সেটা মোটা ডাল দিয়ে রান্না করা হয়। আমার রান্নাগুলো আমি আমার পছন্দ মতো করার চেষ্টা করি। আমার পাট শাকের ডালটা খুবই পছন্দ, তো আমি যেভাবে পাট শাকের ডালটা রান্না করি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এখানে প্রথমে আমি মোটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার মতো। এরপর এটাকে আমি সিদ্ধ করব। তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি 2টা রসুন, তার সাথে দিয়েছি লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো। এবার ডালটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডার করে নেব, একদম মিহি পেস্ট করে নিয়েছি ডালটা। এবার এই ব্লেন্ডার করা ডালটাই আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। তার মধ্যে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই ডালটাকে খুব ভালোভাবে জাল করব। একটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম। এখন এই পাট শাকটা একটু হালকা করে সিদ্ধ করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম বোম্বাই মরিচ। এটা কিন্তু অনেক ঝাল ছিল আর ঘ্রাণও অনেক বেশি ছিল, যার কারণে আমি অল্প একটু দিয়েছি। এরপর ডালটাকে বাগারের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজার পরে আমি ডালের ওপরে এগুলো দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি নামিয়ে ফেলেছি ডালটা। এই ডালটা ভাতের সাথে মেখে খেতে যে কি ভালো লাগে, তার সাথে যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তার কথাই নেই, অনেক বেশি মজা হয় এই শাকটা। তো আমার মতো কে কে এইভাবে পাট শাকের ডাল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।